আনোয়ার ভাই কেমন আছেন? হ্যাঁ, কি খবর? ভালো? এই তো ভালো। আমি যে বইটা অর্ডার করে রাখছিলাম এই জোছনায়, ওটা দেন। ও হ্যাঁ 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 হ্যাঁ। তুমি বলে রাখছিলে দেখে একটা কপি আছে, লাস্ট কপি। ধন্যবাদ আনোয়ার ভাই। আচ্ছা, এই জোছনায় বইটা আছে? না ম্যাম, বইটা তো শেষ। শেষ মানে? পাবো না? পাবেন না কেন? অবশ্যই পাবেন, 10-15 দিন ওয়েট করেন। এই এডিশনটা মানে শেষ আর কি, এই বইটার অনেক কাটতে ছিল। একটু দেখেন না দোকানে একটাও পাওয়া যায় নাকি? মানে একটা ছিল তো, এই যে উনি নিয়ে নিলেন। এই বইটা আমাকে দিয়ে দেন। আরে এটা কেমন ভদ্রতা? ধাক্কা দিলেন, একটা সরি পর্যন্ত বললেন না। এখন আমি বই কিনলাম, আপনি বলতেছেন এটা আমাকে দিয়ে দেন। সরি, রাগ করবেন না, আমাকে এই বইটা দিয়ে দেন। আরে না, বই আর কলম আমি কাউকে দেই না, সরি। বই আর কলম দেন না মানে? দিলে সমস্যা কি? কুল ডাউন ম্যাম, ম্যাম একটু শান্ত হন, একটু ধৈর্য ধারণ করুন। আপনি 10-15 দিন ওয়েট করেন। আচ্ছা এই না, আপনি এখানে আপনার নাম আর ঠিকানাটা লিখে দেন, ফোন নাম্বারটা লিখে দেন, আমি আপনাকে কল করব। জীবনে এত জটিল কিছু নয়, কিন্তু আধুনিকতা আর তথ্য প্রযুক্তির বাড়াবাড়ি আমাদের জীবনকে ক্রমেই জটিল করে তুলেছে। মানুষকে করে ফেলেছে প্রাণহীন, আবেগহীন। কোথাও কোনো উদযাপন নেই, উচ্ছ্বাস নেই। চারদিকে সবাই কেমন যেন চৈত্র মাসের খাকা রোদের মতো তেতে আছে। অন্তর ভরা শুধু প্রত্যাশা আর প্রত্যাশা। যদি সতেজ, সজীব, আনন্দময় জীবনের খোঁজ করতে হয়, তবে সেই ফেলে আসা যুগে ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই, যেখানে হারিকেনের আলো ছিল, জ্যোৎস্না জোনাকেও আলো দিত, যেখানে ঝুম বৃষ্টি ছিল টিনের চালে, বিকেল ছিল আড্ডায় মুখরিত, জীবন ছিল সহজ, সরল আর উচ্ছ্বাসে ভরপুর। হ্যালো, কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, তাই নাম বলে লাভ নেই। চিনবো না তাহলে ফোন দিছেন কেন? সকাল সকাল ঘুমের 12টা বাজায় দিলেন। একটা সারপ্রাইজ দিব ভাবছিলাম। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? কে আপনি বলেন তো? বললাম তো আপনি আমাকে চিনবেন না। অচেনা মানুষের থেকে আমি সারপ্রাইজ কেন নিব? আমি ঠিক অচেনাও না। ধুর মিয়া, সে কখন থেকে মজা নিচ্ছেন? বললে বলেন, না বলে ফোনটা কাটেন। ওই দিন এই জোছনায় বইটা কিনতে আসলেন না, তখন যে ছেলেটাকে ধাক্কা দিলেন, সরি পর্যন্ত বললেন না, সেই ছেলেটা আমি। ওহো, ওই ছেলেটা আপনি? আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? আর আমাকে ফোনই বা কেন দিলেন? ভাবছিলাম আপনাকে বইটা দিব। আমার পড়া শেষ হলো তো, আর বইটা পড়তে পড়তে মনে হচ্ছিল আপনাকে শেয়ার করা উচিত।
আর আপনি যেহেতু আকবর হায়দার মুন্না স্যারের ফ্যান, তো ওনার ফ্যান হিসেবে এটা আমার দায়িত্ব মনে হচ্ছে। সত্যি? তো কোথায় আসবো বলেন? আপনাকে আসতে হবে না। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার ঠিকানাটা দেন, আমি নিজেই আসবো। দরকার তো আমার, আপনি কেন আসবেন? ব্যাপার না, আজকাল তো মেয়েরা বই পড়ে না, সেখানে আপনি একজন ক্রেজি পাঠিকা, আপনার জন্য এতটুকু করাই যায়। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আনোয়ার ভাই, কথা হয়েছে। সরি। ইটস ওকে। বইটা দিচ্ছি 2টা শর্তে। শর্ত? এক, বইটা পড়ে ফেরত দিতে হবে। আর 2, বইটা পড়ে আমাকে রিভিউ জানাতে হবে। ওকে ডান। আচ্ছা আমি আসি। প্রথমবার এসেছেন, এক কাপ চা অন্তত খেয়ে যান। না না, আজ না, অন্য কোনো দিন। মানে আপনি বইটা পড়া শেষ করেন, আপনার রিভিউ শুনতে শুনতে না হয় চা খাবো। আচ্ছা ঠিক আছে। আপনার নামটা, মানে নাম্বারটা কি নামে সেভ করব? ঈশান। আপনার নাম্বারটা কি নামে সেভ করব? মারিশা। মারিশা। আপনার বাটন ফোন, অ্যান্ড্রয়েড ফোন নেই? আছে, খুব প্রয়োজন ছাড়া ব্যবহার করি না। আমার কাছে অ্যান্ড্রয়েড ফোনটাকে একটা কন্ট্রোলার মনে না, মানে সবসময় নিয়ন্ত্রণ করছি। সেম হিয়ার। আকবর হায়দার মুন্নার সাহিত্যের এফেক্ট। এই যন্ত্রদানবের দুনিয়ায় এই একটা মানুষের লেখার মাঝে জীবনে একটা সুন্দর মানে খুঁজে পাই। আচ্ছা আসি আমি। ঠিক আছে, থ্যাঙ্কস এগেইন। মোস্ট ওয়েলকাম। ঈশানও আমার মতো এই আধুনিক যুগটাকে এড়িয়ে আমাদের ফেলে আসা সহজ সরল দিনগুলোকে ফিরে পেতে চায়। সেও আমার মতো বাটন ফোন চালায়, ফোনে সময় কাটাতে একদম পছন্দ করে না। সোশ্যাল মিডিয়া নামে আজকাল যেসব আনসোশ্যাল কাজকর্ম হচ্ছে সেগুলো থেকেও দূরে। সে চিঠি লিখতে চায়, গাছের ছায়ায় বসে গান করতে চায়, অন্ধকার রাতে জোছনার আলো উপভোগ করতে চায়। তার সঙ্গে আমিও একদিন জোছনা দেখতে যাব। তার পরিবারে বাবা, মা ও বোন আছে। আমার ধারণা ওর পরিবার ওর মতোই। বিশেষ করে ওর মাকে আমার মনে হয় একজন মিষ্টি মহিলা, আদর্শ গৃহিণী ও মায়েরা যেমন হয়। সরি, লেট করে ফেললাম। একটু, নো প্রবলেম, বসে। কি খাবেন? চা খাবো, চা খেতেই তো এলাম। সাথে আর কিছু? না, শুধু চা। এক্সকিউজ মি, আর ফির চা দিবেন। তারপর বলুন, এই জোছনা কেমন লাগলো? এক কথায় অসাধারণ। স্যারের লেখা আমাকে সবসময় মুগ্ধ করে। তার লেখায় সহজ সরলভাবে জীবনযাপনের যে ব্যাখ্যা, তা আমাকে সবসময় টানে। জানেন, এই বইটা পড়ার পর থেকে গল্পের নায়কের মতো আমারও ইচ্ছে করে শহর ছেড়ে গ্রামের দিকে চলে যাই। এত জটিলতা, এত ফর্মালিটিস, কেমন যেন ফরমায়েশি মনে হয়। ইচ্ছে তো করেই, কিন্তু চাইলেই তো আর হয় না। আমাকে পাহাড় টানে, সমুদ্র ডাকে, গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে ইচ্ছে হয়, মানুষের পাশে থেকে জীবনটা দেখতে ইচ্ছে করে। আজকাল বন্ধুদের আড্ডা, ক্লাস, উৎসব, কনসার্ট সব ফোনের মধ্যে আটকে গেছে। মা ছেলেকে দেখছে না, ছোট বোন তার ভাইকে দেখছে না, সবাই ফেসবুকের মধ্যে বন্দি। কেউ ফেসবুকিং করছে, কেউ ভিডিও দেখছে, কেউ গেম খেলছে, কেউ তো এই অ্যাপ সেই অ্যাপ সেই অ্যাপ এসবই বন্দি।
মানে যাতা অবস্থা আর কি। আমার মনে হয় কি, এই মাথা নিচু করে থাকতে থাকতে একটা নতমুখী জাতি তৈরি হচ্ছে পৃথিবীতে। এসব আর ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যে সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যাই। আপনি তো ছেলে মানুষ, চাইলেই বেরিয়ে পড়তে পারেন। হ্যাঁ, তা হয়তো পারি, কিন্তু আয়োজন করতে করতেই তো জীবনটা কেটে যাচ্ছে। তাছাড়া পরিবারের প্রতি পিছুটান তো থাকেই। আমার কি মনে হয় জানেন, এ যুগে সিদ্ধার্থ জন্মালে গৃহত্যাগী হয়ে কখনোই গৌতম বুদ্ধ হতে পারতেন না। দামি দামি ফোন আর নানা রকম ফিচারের মধ্যে ডুবে থাকতেন। শোনেন, আমি যখন রাতে শহরে হাঁটতে বের হই, তখন দেখি কত কত মানুষ রাস্তার পাশে শুয়ে আছে, ঘুমাচ্ছে। তাদের স্বপ্নের চাপ নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, ফোনের আলোয় তাদের ঘুমও নষ্ট হচ্ছে না। আর এদিকে দেখেন, এত আলোর মধ্যে, এত চাকচিক্যের মধ্যে থেকেও অনেকে শান্তিতে নাই। তাদের কত স্বপ্নের চাপ, তাদের কত দুশ্চিন্তা, রাতে ঘুম পর্যন্ত হয় না। ঠিক বলেছেন। এই ফোন, যান্ত্রিক সভ্যতা, তথ্য প্রযুক্তির চরম উন্নতির যুগে মানুষগুলো কেমন যেন আবেগ অনুভূতিহীন হয়ে যাচ্ছে। আপনি কি প্রায় রাত্রে হাঁটতে বের হন? প্রায়। আমাকে সঙ্গে নেবেন একদিন? আপনি সন্ন্যাসী হতে চান? তা কি আর হয়? সব কিছু ফেলে, সব কিছু ছেড়ে এই শহরের পথে পথে হাঁটবো, আর দেখব শহরের রাতটা কেমন হয়। পরিবার থেকে আপত্তি করবে না? জানাবই না। চিন্তা করবে তো? করুক। সন্তানকে নিয়ে পরিবার চিন্তা করবে না তো কে করবে? অবশ্য ঠিক। ঠিক আছে, আপনার যেদিন ইচ্ছে আমাকে জানাবেন। আপনার পরিবারে কে কে আছেন? বাবা, মা, ছোট বোন। হ্যালো গাইস, আমি আবার আজকে আপনাদের সামনে আসলাম একটা মজার রেসিপি নিয়ে। আর রেসিপিটার আমি আপনাদেরকে কেন বলতে চাচ্ছি, সামনে কুরবানি। আপনার? বাবা, মা, বড় ভাই। এই নেন আপনার বই। আরে না, এটা আপনি রাখেন। আমি আসলে কাউকে বই ধার দিই না, কারণ কেউ বইয়ের যত্ন করতে পারে না। কিন্তু আমার মনে হয় এই বইটা আপনার কাছে আমার চেয়েও বেশি যত্নে থাকবে। রাখেন। সত্যি? হুম। তাহলে একটা অটোগ্রাফ দিয়ে দেন। আমি এমন কে যে আমার অটোগ্রাফ সংগ্রহ করতে হবে? যে যুগে গৌতম বুদ্ধ জন্মায় না, অ্যারিস্টটল, প্লেটোর মতো দার্শনিকরা জন্মায় না, সেই যুগে ঈশানরাই তো আলোকিত মানুষ। আপনি একটা অটোগ্রাফ দিলে খুব খুশি হব। তাই? ওকে। পছন্দ করবি তো, নতুন করে কি করছিস সেটা বল। আরে মামা, তুই আমার বাইকের ভিডিও অবস্থা তোদের? এই তো ভালো। দোস্ত কি খবর? তোর কি অবস্থা? তোর তো দেখাই যায় না ইদানিং, কই থাকিস? এই তো আসিফ, একটু বাইরে ছিলাম। আচ্ছা যাই হোক, ফ্রেশ হয়ে আয়, তোর টাকটু ঘোড়াটা রেখে মাঠের দিকে যাই। মাঠে গেলে কি হবে? আড্ডা দিবি? এটা আড্ডা বলে? মাঠে গিয়ে তো দুইটা একদম ফোনের ভিতরে থাকবি, আর আমি কি বসে বসে মশা মারবো? তুই শালা একটা বুড়া মাল, সে ব্যাক ডেটে এখনো পড়ে রইলি। এখনো চালাস বেটা একটা বাটন ফোন, ফেসবুক নাই, টুইটার নাই, দুনিয়ার খবর রাখিস? দূর আগে গেছে দুনিয়ার খবর। কত মানুষ যেটা ভাতের জন্য সংগ্রাম করে সেই খবর আছে তোদের? কত মানুষ রাস্তায় ঘুমায়, কত মানুষ শীতে মোটা কাপড় পায় না বলে অসুস্থ হয়ে মারা যায়, সেই খবর আছে? সামনে যা ঘটে সেটার খবর নাই, দুনিয়ার খবর রাখিস? আবার শুরু করছে ভাষণ। হ্যাঁ, আমি বললে তো ভাষণ হয়ে যায়। তাই তো। আচ্ছা বুঝছি, তুই যা, ফ্রেশ হয়ে আয়। আজকে আমরা আর কেউ ফোন টিপাটিপি করবো না, শুধু তোর ভাষণ শুনবো। তোরা আর মানুষ এলি না। আরে থাক, আমি যাই, ফ্রেশ হয়ে আসতেছি। যা। খাবার নাই? এইসব কি? তোমরা কি সারাদিন এই ফোনের মধ্যেই থাকবা?
আর এই রাত বিরাতে কি শুরু করছো? এটা কি তোমাদের বয়স এসব করার? মা ক্ষুধা লাগছে, যাও খাবার দাও। রান্না আছে, রান্না করে নিয়ে খা। বিরক্ত করিস না তো, যা। আমি বিরক্ত করি নাকি তোমরা বিরক্ত করতেছো? হ্যাঁ, কি একটা ভিডিও আপলোড দাও, সারাদিন দেখো কয়টা রিয়েক্ট পড়লো, কয়টা শেয়ার পড়লো, কয়টা কমেন্ট পড়লো। আর এই যে উনি কি করে? সারাদিন গেম খেলে নয়তো সিরিজ দেখে। আর কি ভিডিও দাও এসব তুমি? হ্যাঁ, কি খাচ্ছ, কখন খাচ্ছ, সব দিয়ে দিচ্ছ। সকালে এই খাচ্ছি, দুপুরে এই খাচ্ছি, রাতে এই খাচ্ছি, এই হচ্ছে রান্না, এই বিড়ালকে এই খাওয়াবেন, বিড়ালের এক্সপ্রেশন দেখেন, এই রিল সেই রিল। আর এই বাসাটা কি চিড়িয়াখানা নাকি? আরে কি আশ্চর্য, তোর সমস্যাটা কি? তা আমার সমস্যা থাকবে না? আমার তো অনেক সমস্যা। আমার বন্ধু বান্ধব আমাকে নিয়ে হাসাহাসি করে, আমাকে নিয়ে মজা নেয়। তারা বলে তোমার এইসব কমেন্টে নাকি বাজে 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 গালি আসে। বাজে বাজে কমেন্ট পড়ে, শুধু বাজে বাজে কমেন্ট দেখলে হবে? ভিউটা দেখতে হবে না? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী নবাব, তোমার মধ্যে এরকম ফকরি চিন্তা কিভাবে আসছে? কয়টা ভিউ হয় আর কত টাকা আসে? কি বলছে টাকা আসে? কোনো টাকাই আসে না, টাকা তো সামান্য। কিন্তু কি হয় জানিস, একটা সেলিব্রিটি ফিলিং। সেদিন আমি মার্কেটে গেছি, সমস্ত মানুষ দৌড়ে আসছে, আপা আপনার সাথে একটা ছবি তুলি, আপা আপনার সাথে একটা ছবি তুলি। তুই বুঝবি না। হ্যাঁ, তোমার তো এইসবই শান্তি। তুমি একটা পোস্ট করবা, কয়েকটা রিয়েক্ট করবে, কয়েকটা শেয়ার করবে, কয়েকটা কমেন্ট করবে, আর কয়েকজন তোমার সাথে ছবি তুলবে। আর আমি যে তোমার ছেলে, আমার যে তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে হয়, আর তুমি যে আমার মা, তুমি যে আমার সাথে একটু আড্ডা দিবা, আমার যে একটু শান্তি লাগবে, এসব তো তোমার ভাবতে হবে না। এই, তোর সাথে আমি কি কথা বলবো রে? তোর সাথে আমি কি কথা বলবো? আমি কি তোর সমান, তোর সমবয়সী? তোর সাথে গল্প করবে তোর বন্ধু বান্ধবরা, যা বন্ধু বান্ধবের সাথে সময় কাটাকা যা। আশ্চর্য, বলে আমি আশ্চর্য। তোমরা ধ্বংস হচ্ছ, ধ্বংস। শুধু তোমরা না তো, এই যে তোমার মেয়েটা সারাদিন কি করে? সারাটা দিন ফোনের মধ্যে ডুবে থাকে, এই রিল সেই রিল সেই রিল তো বানাচ্ছেই। এখন নাকি শুনি এই ভিডিওতে কথা বলে কোন ছেলের সাথে। তোর সমস্যা কি আমাকে বলতো? আমার সমস্যা থাকবে না? ও আমার ছোট বোন না? ওর ভালো মন্দ আমি বুঝবো না? ও, তোমার তো ভালো মন্দ বুঝতে হবে না। ওই ছেলেটা তুই চিনিস? ছেলেটা আমি চিনি, টিকটক সেলিব্রিটি। ওর ফলোয়ার জানিস কত? মিলিয়ন মিলিয়ন মিলিয়ন। তোর ওকে নিয়ে চিন্তা করতে হবে না, ব্রিলিয়েন্ট ছেলে। যা তুই তোর কাজে যা, খেতে যা। আমার মেয়েটা ধ্বংস হচ্ছে, কিন্তু ধ্বংস হলে তারপরে বুঝবা। এই যে আব্বাজান, এই যে একটু কানের এই যে এটা খুলেন, এটা বের করেন, এয়ারপোর্টটা বের করেন না। কি বলতেছি একটু শোনেন। আপনার মেয়েটা কিন্তু ধ্বংস হচ্ছে। প্রতিদিন এক কথা শুনলে না ওই কথার ভ্যালু কমে যায়। আমি একটা মজার সিরিয়াল দেখছি, এটা আমাকে দেখতে দে। হ্যাঁ, যা যা যা, তুই ভাত খাগা যা। আর বেশি পেট করিস না, আমার সময় হয়ে গেছে, এখন আমার লাইভে যাইতে হবে। শোন না, একটা ভিডিও করে দে না। জি ম্যাডাম, কি অবস্থা আপনার? কোনো খোঁজ খবর নাই? কি আর খোঁজ খবর, শরীরটা বেশি একটা ভালো না। 2 দিন ধরে জ্বর, মাথা ব্যথাও। বলেন কি, ডেঙ্গু হয়নি তো? চারদিকে যা অবস্থা। জানি না, শরীরটা অনেক ব্যথা করছে, দেখি 2 দিন। আচ্ছা, ওষুধ খাচ্ছেন? আন্টিকে বলেন শরবত করে দিতে। আন্টির এত সময় নেই। কেন, আন্টি কি খুব বিজি? ইজি কাজে বেশি। জানেন, মাঝে মাঝে ইচ্ছা করে সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও পালা যায়। কি হয়েছে বলেন তো? কি আর হবে, সে ফোন আর সোশ্যাল মিডিয়া। সবাই এক ছাদের নিচে থাকি, কিন্তু কেউ কারো খোঁজ নেওয়ার সময় হয় না। মেয়েটা অসুস্থ, বাসায় পড়ে আছে, সেটাও কেউ জানে না। অলরেডি মনে হয় আমার ছবি পোস্ট করে সবার কাছে দোয়াও চাওয়া হয়ে গেছে। বুঝতে পারছি, আপনার বাসায়ও একই দুরবস্থা। জানি না, ভালো লাগে না কিছু, খুব একা একা লাগে। অসুস্থ তো, তাই একটু বিষণ্ণ লাগছে। বিশ্রাম নিন, ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আমার খোঁজ খবর নেওয়ার জন্য। ভালো থাকবেন, ফোন রাখি। বাই। জি বলেন। ছাদে চলে আসেন, আপনার জন্য আমি ফুচকা, লেবুর শরবত আর চিকেন নিয়ে আসছি।
আসলেন কিভাবে? নিচে কেউ আটকায় নাই? না, আটকায়নি। আমি দেখতে একটু সুদর্শন তো, এই কিছু সুবিধা পাই। গেটের সামনে এসে দারোয়ান সাহেবকে দেখলাম, দেখে একটা সুন্দর করে হাসি দিলাম, উনি গেট খুলে দিল, আমি ছাদে চলে আসলাম। আর এসব আনতে কে বললো আপনাকে? কেন, কি বলতে হবে নাকি? আপনি আমার বন্ধু না? আপনি অসুস্থ না? আর আমার অসুস্থ বন্ধুকে আমি দেখতে আসবো না? অসুস্থ কাউকে দেখতে গেলে খালি হাতে যেতে হয় না। তাই বলে এসব নিয়ে ডিরেক্ট বাসায় চলে আসলেন? আপনি আমার ভাইকে চেনেন না? চিনি না, কিন্তু নাম শুনেছি। শুধু নাম শুনেছেন? না, শোনামও শুনেছি। উনি ওনার নামের মতোই চেতা, এলাকার ডন। তাহলে একবার ভয়ও করলো না? এলাকার ডনের বোনকে দেখতে একদম ডিরেক্ট বাসায় চলে আসলে। আমি ভয় পাবো কেন? আমি তো ভয় পাওয়ার মতো কিছু করিনি। আচ্ছা হয়েছে, বুঝেছি। ফুচকা দেন। ওয়েট, আগে লেবু শরবতটা খান। ঠিক আছে, আপনি যেহেতু এনেছেন আপনার কথা মতোই। সব চরিত্র কাল্পনিক না। আকবর হায়দার মুন্নার চরিত্ররা বাস্তবেও ধরা দেয়। তাহলে লোক দেখানো, ফেক ইমোশন এড়িয়ে মায়া মমতা দেখানোর মানুষও আছে। তাহলে অসংখ্য আছে, আমাদের সাথে তাদের দেখা হয় না। আমরা বাস করি একটা মন্দ সার্কেলে। এখানে সবই লোক দেখানোর প্রতিযোগিতা আর মেকি আবেগের ছড়াছড়ি। তাই বলে পৃথিবী তো আর আবেগশূন্য হয়ে যায়নি। এখন এমন অনেক মানুষ আছে, কাউকে শুধু এক নজর দেখবে বলে বেঁচে আছে। তেমন কেউ একজন আপনার আছে? না, আমার এত বড় সৌভাগ্য হয়নি এখনো। খুব বেশি সৌভাগ্যবানরাই কেবল মনের মানুষের দেখা পায়, কারণ কারো মন জয় করা মামুলি কোনো ব্যাপার না। হ্যালো গাইস, আমাদেরকে শুনতে পাচ্ছেন? একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো। হ্যাঁ, এই আসছে, অনেকেই আসছে। অনেকে আসছেন। আচ্ছা, আজকের বিষয়টা একটু সম্পর্ক নিয়ে বলি। প্রথম সম্পর্কে হচ্ছে, জানেন তো, সন্তান আর বাবা মা। সন্তানদের সাথে বাবা মার সম্পর্ক কেমন হওয়া উচিত? আমরা অনেক বাবা মারা কী করি, সন্তানের প্রতি কিছু দায়িত্ব, তাদের ভরণ পোষণ, লেখাপড়া, একদম গতানুগতিক কিছু দায়িত্ব পালন করি। কিন্তু এখানে কি বাবা মার দায়িত্ব শেষ সন্তানের সাথে? একদম না। সন্তানের সাথে বাবা মার সম্পর্ক থাকতে হবে বন্ধুর মতো। শুধু বাবা মা শাসন করে যাবে, সন্তানকে বকবক করে যাবে, তাহলে তো হবে না। তাদের কথাও শুনতে হবে, তাদেরকে স্পেস দিতে হবে, তাদেরকে সময় দিতে হবে। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কিন্তু একটা সৌন্দর্য আছে, এবং বাবা মা সন্তানের সম্পর্কটাও প্রত্যেকটা ক্ষেত্রে এত সুন্দর করে তৈরি করতে হবে যেন একটা অসাধারণ সম্পর্ক তৈরি হয়। আর একটা বিষয় কিন্তু আমার কাছে পরিষ্কার না, মানে ওনাদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে যে ধরুন 1 ঘন্টা একটা মানুষের সাথে রেস্টুরেন্টে খেলাম, আড্ডা দিলাম, একটা ডিসিশন নিয়ে ফেললাম। কি ডিসিশন? সারা জীবন আমরা একসাথে থাকবো। এটা কি সম্ভব কখনো? হ্যাঁ, এত অল্প সময়? অসম্ভব। আরে আমি তো রেস্টুরেন্টে যাই অন্যের কাছ থেকে টাকা ধার করে। কেন ধার করি? যাতে শেয়ার করা যায়, অন্যের সাথে শেয়ার করা যায়। আমি অনেক মানুষকে দেখেছি যে সারা জীবন একসাথে কাটিয়ে দিল, শেষ বয়সে এসে তাদের উপলব্ধি হলো যে আসলে একজন আরেকজনকে ভালোই বাসে না। আরে ভাই, মানুষের জীবন তো একটাই, সেই জীবনটা কিন্তু সে পৃথিবীতে আসে একবারের জন্য, এটা কিন্তু খেয়াল করতে হবে। একদম একদম। আর আরেকটা বিষয়, মানুষ খুব ভালোবেসে প্রেম করে একটা সুন্দর সংসার করার চিন্তা করে, একটা সুন্দর সংসার সৃষ্টি হবে। তারপর যখন সেই ফ্যামিলিতে এসে তখন পরিবারের অন্য মানুষকে তার আর ভালো লাগছে না, সে সেখানে থাকার আর সিদ্ধান্ত নিতে পারছে না। এই লাইভে কাশি দেখ। সরি, আসলে আমরা যে কথাগুলো, হ্যাঁ শেষ। আজকের মতো আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। জি, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। কাল রাত থেকে আমার জ্বর, ক্লাসেও যাইনি, টেবিলে একবার খেতেও আসিনি, কেউ তো খেয়াল করলে না। আর এখানে তোমরা আদর্শ বাবা মা হওয়ার ভিডিও বানাচ্ছ, কি হাস্যকর তাই না?
কই দেখি তোর গায়ে কি? থাক, লাগবে না। জ্বর ভালো আছে, তোমরা ভালো আছো তো? আর বাবা, তুমি রিটায়ার্ড করেছো, তোমার এখন উচিত সংসারে সময় দেয়া, আমাদেরকে সময় দেয়া, ঘুরবা ফিরবা, বই পড়বা। তুমি কি না সারাদিন সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ওইখান থেকে আইডিয়া কপি করে ভিডিও বানাচ্ছ? এটা কোনো সুস্থ মানুষের লক্ষণ? এই তুই কি বলতে চাস? হ্যাঁ, কি বলতে চাস? আমরা অসুস্থ? আরে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষের সাথে যোগাযোগটিতে আসল। সারা পৃথিবী এখন হাতের মুঠোয়। বাস, আর বলতে হবে না, পরের লাইন আমি জানি। মেয়ে জ্বরে পড়ে আছে ঘরের মধ্যে, সেটার কোনো যোগাযোগ নাই। ভাইয়া রাস্তাঘাটে কি সব উল্টাপাল্টা করছে, সেটারও কোনো খোঁজ খবর নাই। তোমাদের ভিডিও যারা দেখে তাদেরকে উচিত তোমাদের আসল রূপটা দেখানোর। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা চল, তোর রুমে গিয়ে তোর মাথায় পানি দিয়ে দি, চল। নো নিড, আমি আমার নিজের খেয়াল রাখতে পারি। এই এই মেয়েটা অসুস্থ, তার জ্বর, তুমি খেয়াল করবে না? মাথায় পানি টানি দেবে না? কি করো বাসা দিয়ে বসে থেকে? কে কাকে বলছে? তুমি ওর বাবা না? সব দায়িত্ব আমার, তোমার কোনো দায়িত্ব নাই? হ্যাঁ, চুপ করো। এই খালি চুপ করো, চুপ করো। সারা জীবন খালি আমি চুপ করে গেলাম। বুঝলাম না, মানে একটা চিড়িয়াখানায় থাকি আর কি, এতক্ষণ যাবো ডাকাডাকি করতেছি, কোনো খোঁজ খবর নাই। তোরা করস কি বাসার মধ্যে? দেখ ভাইয়া, এরকম চিৎকার চেঁচামেচি করবি না। আমি কি তোর চাকর নাকি যে সারাক্ষণ দরজা খুলবো আর লাগাবো? তুই বরং এক কাজ কর, তুই একটা চাকর রেখা দে। এটা কোন সাইজের কথাবার্তা? হ্যাঁ, দরজা খুলে দিলে কেউ চাকর হয়ে যায়? কই শিখছিস? ভার্সিটি থেকে? আমাকে জ্ঞান দিবি না। এই তোর হাতে এটা কি? কবিতা প্রতিযোগিতায় আমার কবিতা সেরা হয়েছে, পুরস্কার পেয়েছি। কিন্তু আমার আরে সারপ্রাইজ, আমার ছেলে কবি, তুই কবিতা প্রতিযোগিতা। মা রাখ রাখ, আমি আগে একটা ছবি তুলি। আমি হ্যাঁ রাখ না ছবি না, এবার আমি লাইভে যাবো। এই দাঁড়া কি দিনই পোস্ট। হ্যালো গাইস, আজকে আমার অত্যন্ত আনন্দের একটা দিন। আমার ছেলে কবিতা প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এই যে আমার ছেলে, এইসব টাকা একটু এটা দেখো না, এটা দেখ। এই আমার ছেলে, আপনারা সবাই মিলে আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন কবি থেকে মহাকবি হয়ে যেতে পারে। মা তুমি সব বলবে না, আমি কি বলবো? করছো কেন? আমি একটা লাইভ করছিলাম, মানে কি এত? আরে তুমি কিসের লাইভ করতে? সাইড থেকে গ্রেট লাইভ আমি করতেছি। দেখো আমার ছেলে প্রতিযোগিতায়, কবিতা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। এটা পুরস্কার নাকি? কি পুরস্কার নাকি? এই লাভটা আপনি বাবা, এটা কিন্তু আমার। আচ্ছা হলো, তোর হোক, আমি আগে আমার ছেলে পুরস্কার পেয়েছে, একটা লাইভ করে ফেলি। হ্যাঁ, আমার বন্ধুদের লাইভ দাঁড়াও লাইভ করবো না? আচ্ছা এটাতেই করি। মা এটা কিন্তু আমার, তুমি বাবাকে বলো এটা কিন্তু আমার। আচ্ছা বলছি তো। হ্যাঁ এই যে তোমরা আছো কিন্তু আছি নাকি আমরা? বন্ধুরা, Yes, এই যে yes, yes. হচ্ছে আমার ছেলে, কি যেন একটা প্রতিযোগিতায়, নাচ না গানের প্রতিযোগিতায় আরে কবিতা কবিতা এই পুরস্কারটা পেয়েছে। হ্যাঁ, আমার ছেলে, ওর জন্য আপনারা দোয়া করবেন। আর এই যে আমার স্ত্রী, আমার মেয়ে, তারাও ভবিষ্যতে পুরস্কার পাবে। তোর পুরস্কারটা নিয়ে তুই রাখ। ইনশাআল্লাহ। কি দিল রে? এটা কোন না? এই যে, সবাই আমার ছেলের জন্য দোয়া। এই এটা খুল না, পুরস্কারটা কি দেখি দেখি না, কি না কি? আচ্ছা তুই তো নিবি, বুঝলাম। ওহো, বই বই তা বই না দিয়ে অন্য কিছু দিতে পারতো। নে ধর। আয় তেরি, তোমাকেই তো দরকার সোনামণি। কবে যে দেখা হবে তোমার সাথে? কি রে, চেয়ার ডিসপ্লেটা এরকম ভাঙচুর বানা রাখছিস কেন? কি হয়েছে, কিছু বলবি? তুমি কি এলাকার মানুষকে শান্তিতে থাকতে দিবা না? হ্যাঁ, কি শুরু করছো এগুলা? আমি আবার কি করলাম? হো, তুমি জানো না তুমি কি করছো? তুমি বলে এলাকার মানুষকে জানাইছো পিয়া আপু তোমার গার্লফ্রেন্ড। আরে এটা ছড়ানোর বা জানানোর কি আছে? ও তো আমার গার্লফ্রেন্ডই। একদম মিথ্যা কথা বলবা না। কিসের গার্লফ্রেন্ড তোমার? হ্যাঁ, কোনো গার্লফ্রেন্ড নাই তোমার। আর এই কিসের ডন তুমি? হ্যাঁ, জীবনে ডন দেখছো? পারো তো শুধু এলাকার মানুষকে ডিস্টার্ব করতে। পুলিশ দেখলে তো তোমার প্যান ঢিলা হয়ে যায়, সে বলে আবার ডন। এই তুই কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছিস, এরকম করে কথা বলবি না। 2 দিন পর পর এক এক মেয়ে নিয়ে এসব কথাবার্তা বলো।
তোমার লজ্জা করে না? তোমার ঘরেও তো একটা বোন আছে, তাকে নিয়ে যদি সবাই এসব কথা বলে তোমার খারাপ লাগবে না? কি তোর দিকে যদি কেউ চোখ তুলে তাকে একদম চোখানি গেলে ফেলাবো। পারো তো এগুলাই, একদিন একজনকে মারো, একদিন একজনকে তুলে নিয়ে আসো। যে মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নাই সে মেয়ের নামে মিথ্যা অপবাদও ছড়াচ্ছ। সেদিন যাকে মারছো, মেরে অজ্ঞান করে ফেলছো, তুমি জানো সে কে? জানবো না কেন? ওই পাশের বাড়ির ফালতু পোলাটা শিহাব। সে শুধু শিহাব না, সে পিয়া আপুর হবু বর। হ্যাঁ, এই জন্যই তো পিয়া আপুর পোস্টের মধ্যে লাভ রিয়াক্ট করে, আপুর পোস্টের লাভ রিয়াক্ট দিয়ে কমেন্ট করে। এগুলো দেখে তো তুমি মারতে গেছো, আমি জানি না? সাবধান ভাইয়া, আমি যদি তোমাকে আর তোমার বন্ধুদেরকে আর কোনো মেয়ে নিয়ে বাজে কথা বলতে দেখছি, তোমার নামে আমি নারী নির্যাতনের মামলা করব। এই কি কি হচ্ছে সব চিলেচিলি কিসে? এই তোরা কি শুরু করলি? হ্যাঁ, এমনভাবে চিৎকার চেঁচামেচি করছিস যে আমরা লাইভে ছিলাম, লাইভে পর্যন্ত তোদের চিৎকার চেঁচামেচি ঢুকে গেছে। ও, এগুলো নিয়েই পড়ে থাকো, দিন দুনিয়ার তো আর কোনো খোঁজ খবর নাই, সারাদিন শুধু ফেসবুক আর টিকটক। এই যে ছেলেকে যে এলাকায় ছেড়ে দিছো, এলাকার মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলতেছে, সবাই ডেকে ডেকে আমাকে অপমান করে। বইয়ের পাতায় মুখ গুজে রাখা ছেলেটা আসলে পৃথিবী থেকে পালিয়ে যায় না, সে পৃথিবীর ভেতরে আরেকটা পৃথিবী খোঁজে। তার বুক পকেটে কোনো প্রেমিকার চিঠি নেই, আছে জীবনানন্দের নরম বিষণ্ণতা আর রৌদ্রের মতো কিছু অসমাপ্ত আগুন। সে জ্যোৎস্না ভালোবাসে, কারণ জ্যোৎস্না মানুষকে মিথ্যে বলতে শেখায় না। রাতের সাদা আলোয় সে নিজের ছায়াটাকেও বিশ্বাস করতে পারে। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা কাশবনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে ছেলেটা। মনে হয় কেউ তাকে ডাকছে, পৃথিবীর খুব পুরনো কোনো নাম ধরে। সবুজের ভিতরে হারিয়ে যেতে যেতে সে বুঝে যায়, মানুষ আসলে শহরে নয়, মানুষ হারিয়ে যায় নিজের ভেতরে। তার বন্ধুরা চাকরি খোঁজে, প্রেম খোঁজে, টাকার হিসাব করে, আর সে সন্ধ্যার আকাশে উড়ে যাওয়া বকের শাড়ি দেখে একটা কবিতার লাইন মনে রাখে। মাঝে মাঝে তার খুব কাঁদতে ইচ্ছে করে, কিন্তু সে কাঁদে না, কারণ যারা বই ভালোবাসে, জ্যোৎস্না ভালোবাসে, নদীর পাড়ে একা বসে থাকতে ভালোবাসে, তারা কান্নাগুলো শব্দের ভিতরে লুকিয়ে রাখে। ছেলেটা এখনো বিশ্বাস করে একদিন পৃথিবী খুব শান্ত হবে, মানুষ আবার মানুষের চোখে তাকাবে। কি বলে ক্যান নট বি রিচ? কেন ক্যান নট বি রিচ? হ্যাঁ, এই তুমি কিরকম বাবা আমাকে বলো তো? হ্যাঁ, এই যে চুপচাপ সারাক্ষণ কালে এটার মধ্যেই থাকো নাকি? সিরিজ দেখছিলাম, বলো কি হয়েছে? সিরিজ দেখতেছিল না? তোমার বাসায় যে একটা সিরিজ চলতেছে সেটার কোনো খেয়াল আছে? কোথায়? আজকে যে আমার ছেলে 2 দিন ধরে নাই বাসায়, সেটা তোমার কোনো বিকার নাই? এটা কোনো কথা হলো? আরে তুমি না সব কিছু তো অযথা টেনশন করো। আরে অ্যাডাল্ট ছেলে নিশ্চয়ই বাইরে কোথাও আছে বন্ধুর বাসায়, আর এই বয়সটাই তো হচ্ছে বাইরে রাত কাটানোর। টেনশন করো না, চলে আসবে। সারাটা দিন মোবাইল ঘাটো আর এই যে যত সোশ্যাল মিডিয়ায় থাকো, খুব ভালো ভালো খবর পাও না? এত দুর্ঘটনা, এত কিছু। আমার একটা সরল সোজা ছেলে, আমার ছেলেটা যদি কিছু হয়? আরে বাবারে, এত টেনশন করছো কেন? খোঁজ নিয়ে দেখো, নিশ্চয়ই কোনো বন্ধুর বাসায় আছে। শোনো, আমার ছেলে যদি বন্ধুর বাসায় থাকতো না, ফোন বন্ধ রাখতো না। আমার তো অস্থির লাগতেছে, ফোনটা বন্ধ, সাইকেলটাও নেয় নাই। আচ্ছা, মোবাইলের চার্জ শেষ হয়ে যেতে পারে না? হয়তো চার্জার নিশ্চয়ই বাসায় রেখে গেছে। তুমি এক কাজ করো, তুমি ওর ঘরে দেখো কাপড় চোপড় সব ঠিকঠাক আছে কিনা। তাহলে তুমি টেনশন করো না, তো ও চলে আসবে। কাপড় চোপড় ঠিকঠাক আছে, খালি কাঁধের ব্যাগটা নাই। কিন্তু সাইকেল ছাড়া তো আমার ছেলে সহজে বের হয় না। উফ, তুমিও না অতিরিক্ত করছো। আচ্ছা, সে কি সবসময় সাইকেল নিয়ে যায়? মাঝে মাঝে তো সাইকেল ছাড়াও সে বাইরে হয়। এই, তোমার কিছু করতে হবে না, তুমি একটা কাজ করো, তুমি শুধু আমার মোবাইলটা ধরো। ধরো ধরো। কি করবো? আমাকে ধরো। হ্যাঁ, লাইভ করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে আমি ফ্রন্ট ক্যামেরায় ধরি। হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা ধরো। এই দাঁড়া, লাইটটা নাও, একটু ওদিকে যাও। ওকে এই যে এই লাইটটা ধরো। ওকে। আর শোনো, একটু কান্না কান্না ভাব। আর চুপ, তুমি কথা বলো না তো। চোখে পানি, চোখে পানি। আশ্চর্য। হ্যাঁ, স্টার্ট। আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই আমাকে চেনেন, আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমি একটা দুঃখ ভরাক্রান্ত মনে একটা দুঃসংবাদ দিতে চাই। আমি আমার ছেলে ঈশানকে 2 দিন ধরে পাচ্ছি না।
ওর ফোন বন্ধ, ওর সাথে আমি কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। আল্লাহ জানে আমার ছেলেটার কি অবস্থা। আপনারা তো জানেন আমার ছেলে কত ইনোসেন্ট, কবিতা লেখে, সে একটা কবি। কিন্তু আপনারা যারা আমাকে চেনেন, আমার ছেলের ছবি আমি আপলোড করে দিচ্ছি। তারা প্লিজ আমার ছেলেকে একটু যদি হ্যাঁ ডাক 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 এ হচ্ছে আমাদের ছেলে ঈশান, একমাত্র ছেলে, খুবই innocent। খুবই সাধারণ সহজ সরল। আপনারা প্লিজ এই ছেলের ছবিটি সবখানে শেয়ার করে ছড়িয়ে দিন। ছেলেটিকে তার মায়ের বুকে ফিরিয়ে দিন। আমরা দুজনেই ঈশানের জন্য মৃত্যু সজ্জায় পড়ে যাচ্ছি। প্লিজ প্লিজ আপনারা শেয়ার দেবেন। ঈশান বাবা, তুমি যেখানেই থাকো, তোমার মা বাবা তোমার জন্য শয্যাশায়ী হয়ে যাচ্ছে। বাবা তুমি ফেরত আসো। আসসালামু আলাইকুম। দারুণ হয়েছে। এতে সুবিধা কি হবে জানো? তোমার ছেলের খুঁজে পাওয়া যাবে আর ভিউটাও অনেক বাড়বে। তোমার মতন বাপ না আমি পৃথিবীতে দেখিনি। আমি মোটা ভুইয়ের চিন্তা করতেছি না। আমার ছেলেটা কোনো খুঁজে পাচ্ছি না, তুমি ভিউ ভিউ করতেছো। ভিডিও আপলোড সবাই দেখে ফেলছে না, কিছুক্ষণ পরেই তুমি খবর পাবা। বাবা কি তোমরা এটা কি করলে? কেন? মানে এত গুরুত্বপূর্ণ একটা লাইভ তোমরা আমাকে ছাড়াই করে ফেললে। ঈশান কি আমার ভাই না? আমার কতগুলো ফলোয়ার বাড়তে একবার ভাবো। চুপ। আসসালামু আলাইকুম। ইসলাম, কে তুমি? কি চাও না? আমি ঈশান। আপনি নিশ্চয়ই মামুন ভাইয়া, মানে চেতা মামুন ভাইয়া? হ্যাঁ। তুমি কি এলাকার নাকি? ঠিকানা পেলে কই? না, আসলে আপনাকে দেখার খুব শখ ছিল আমার। শখ থাকবো কি লেগা? ফাইজলামি করো? আমি কি তামসা নাকি মিয়া? ছি ছি ছি, চেতা মামুন ভাই প্লিজ আপনি চেতেন না। আসলে আমার একজন ডন দেখার শখ ছিল। আমি শুনেছি আপনি অনেক বড় ডন। আমি এতদিন তো বইপত্রে পড়েছি, সিনেমায় দেখেছি, আজকে সচক্ষে দেখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা এ নাকি কোনো কাজে আইছো? আসলে চেতা মামুন ভাই প্লিজ চেতবেন না, আমি মারিশার সাথে দেখা করতে আসি। হ্যাঁ? জি, ওনাকে একটা বই দেওয়ার কথা। এই মিয়া, তুমি মারিশারে চিনো কেমনে? আমি ওনাকে চিনি। এই তোর চিনোস? হ্যাঁ ভাইয়া, চিনো। তুমি যাও, আমি কথা বলতেছি। এটা কেন করলেন আপনি? আপনি এভাবে লাপাতা হয়ে গেলেন কেন? আপনি জানেন আমি আপনাকে কতবার কল করেছি? কেন করলেন আপনি এটা? একটা প্রশ্ন করেন। আচ্ছা, আমি পানি খাবো, এক গ্লাস পানি হবে? ধরুন, সকালে ফিরলাম, সকালেই পিপাসা পেয়েছে। তখন থেকেই ভাবছি আপনার সাথে দেখা হবে, আপনার হাতে এক গ্লাস পানি খাবো। পানি খেলাম, ভালো লাগলো, আসি। ভাইয়া, মা দেখো ভাই আসছে। কি রে? আচ্ছা তুই কোথায় ছিলি বলতো? এভাবে কেউ নিরুদ্দেশ হয়? তুই কি জানিস আমি তোর জন্য কত কত টেনশন করেছি? আমি চাইছি তোমরা টেনশন করো আর এই ফোন রেখে স্বাভাবিক জীবনযাপন করো। জানি না কতটা স্বাভাবিক হইছো। আরে তাই বলে তুই এইভাবে নিখোঁজ হয়ে যাবি? হ্যাঁ, তোর ফোন কোথায়? ফোন ইচ্ছে করে বন্ধ রাখছি, যাতে আমাকে নিয়ে ভাবার একটু সময় পাও তোমরা। আশ্চর্য। দেখছো মা, দেখছো বাবা, তোমার ছেলে একটা নাটকবাজ। আগেই বলছিলাম। চুপ কর।
না আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। নাকি আমি খাবার নিয়ে খাবো? আরে না না, তুই হাত মুখ দিয়ে ফ্রেশ হ, আমি তোকে খাবার ঢেলে বেড়ে দিচ্ছি, যা যা। এই শোনো না, এই মোবাইলে একটা স্ট্যাটাস দিয়ে দাও না। আরে আমার ফলোয়ারের তো টেনশন আছে না, বলো যে আমরা আমাদের ছেলে ঈশানকে ফেরত পেয়েছি। হ্যাঁ তুমি এত বিরক্ত করো না তো, আমি অলরেডি স্ট্যাটাস লিখছি। আচ্ছা আমিও দিচ্ছি, দেখা। এই কি খাবি? কোথায় ছিলেন বললেন না তো? ছিলাম। সমস্যা কি আপনার? হ্যাঁ, হুট হাট না বলে গায়েব হয়ে যাচ্ছেন, কালকে আবার হুট করে বাসায় চলে আসলেন, কিছু না বলে আবার চলেও গেলেন। কোথায় ছিলেন আপনি এতদিন? বলেছিলাম না দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে, তাই বেরিয়ে পড়েছিলাম। সমুদ্রের গর্জন শুনেছি, পাহাড়ের বুকে ঝর্ণার গান শুনেছি, গহীন বনে জ্যোৎস্না রাত উপভোগ করেছি, বিচিত্র মানুষ দেখেছি। কিন্তু কিন্তু কি? সন্ন্যাসী হতে পারলাম না। একটা গান আছে না, ঘরের মায় টানে মোড়ে বাহিরেও যে ছাড়ে না রে, রঙ্গিলা দুটানাই পইরা সন্ন্যাসী হতে পারলাম না। আমার একই অবস্থা। আমার মনে হচ্ছিল কেউ আমার জন্য অপেক্ষা করছে। এটাকে টেলিপ্যাথিক যোগাযোগ বলা যায় কিনা জানি না, কিন্তু আমি ভাবছিলাম আমি হুট করে উধাও হয়ে যাওয়ায় আপনি কষ্ট পেয়েছেন, তাই চলে আসলাম। আর উধাও হব না। আমি যখন শহরে ফিরলাম ভোরবেলা, তখন পানি পিপাসা পেল। তখনই ভাবলাম আপনার সাথে আমার দেখা হবে, আপনার হাতে এক গ্লাস পানি খাবো। তাই চলে গিয়েছিলাম, পানি খেলাম, ভালো লাগলো, চলে আসলাম। এই তো। আসি। কোথায় চলে যাচ্ছেন? কথা তো শেষ হয় নাই। না আসি, আজকে অনেক কাজ। কি কাজ? কাজ তো অনেক। আচ্ছা একটা কাজের কথা বলি, আমি একটা ফেসবুক পেজ খুলব। এটাকে বলা যায় মানুষকে অতীতে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা। মানুষের মাঝে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, আবেগ ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা। আসলে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়। এই তথ্য প্রযুক্তি দিয়ে আমরা বুঝাবো তথ্য প্রযুক্তির অপকারের কথা। এই সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা বুঝাবো আমরা কতটা আজকাল আনসোশ্যাল হয়ে গেছি। নামও ঠিক করে ফেলেছি পেজের, গো ব্যাক। একটা কথা বলবো? বলেন। আপনি কখনো আমার প্রেমে পড়বেন না। আমরা তো আর গড়পড়তা ছেলে মেয়েদের মতো না যে বন্ধুত্ব করতে এসে প্রেমিক প্রেমিকা হয়ে গেলাম। আমাদের অনেক দায়িত্ব, প্রেমের চক্করে পড়ে সেসব নষ্ট করা যাবে না। আর আমি মানুষকে সচেতন করার যে যুদ্ধে নামলাম, সেখানে তো আপনাকে সহযোদ্ধা হতে হবে। তাই প্রেমিকা না, ভালো বন্ধু হন। মাথায় প্রেমের আবেগ যা আছে ঝেড়ে ফেলেন। শুনেন, অনেক তো বনে বাজারে ঘুরলেন, এবার বাসায় যাওয়ার আগে সেলুনটা ঘুরে যান। আপনি ভালো করেই জানেন আমি চুল দাড়ি নিয়ে সচেতন না। আরেকটা বিষয়, আর আপনার কথায় প্রেমিকার আকুতি আছে। যাই হোক, আমি বন্ধু হিসেবেই নিলাম। আমাদের গ্রুপ থেকে জ্যোৎস্না দেখার আয়োজন করব। শহর থেকে দূরে কোনো গ্রামে চলে যাব, যেখানে চাঁদের আলো শহরের মেকি আলোতে হারিয়ে যাবে না। গুড আইডিয়া। সবাই জ্যোৎস্না দেখতে যাবে আর গলা ছেড়ে গান গাইবে। সবার হাতে থাকবে প্রিয় মানুষের হাত। সুন্দর। আচ্ছা, আপনি যেন কি বলছিলেন, কি বিয়ের কথা? কাল আমাকে পাত্র দেখতে এসেছিল, ছেলে বিসিএস ক্যাডার। বাহ, খুবই দারুণ খবর। পাত্র আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়ে থাকলে অভিনন্দন।
বিয়ে জীবনের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই রঙিন অধ্যায়ের জন্য শুভকামনা। আজকের চাঁদটা অপূর্ব। কিন্তু বেচারা চাঁদের জন্য আমার খুব মায়া হয়। এই শহরে কোটি কোটি মানুষের বাস, এত আলোর ঝলকানি, এই আলোর মধ্যে থেকে কেউ ওর দিকে তাকায় না। বেচারা চাঁদ বড় একা। আপনি ভুল ঈশান। দেখেন, চাঁদ মোটেও একা না, তার চারপাশে কোটি কোটি তারা। এই শহরে অনেক মানুষ আছে যারা কোটি কোটি মানুষের ভিড়েও একা। আমি কি কিছুক্ষণের জন্য আপনার হাতটা ধরতে পারি? আমি কিন্তু সিরিয়াস। আপনি আমার কথা শুনছেন তো? হ্যাঁ, শুনছি, বলেন না। শুনেন, আমি চাই কথা সাহিত্যিক আকবর হায়দার মুন্নার সব ফ্যানরা এখানে যুক্ত হবে। আমরা এই যুগটাকে চ্যালেঞ্জ করতে চাই। আমরা অ্যানালগ যুগে ফিরে যাব। মানুষের যোগাযোগ হবে চিঠিতে, সাক্ষাতে। আমরা প্রয়োজনে একটা একটা পরিবার ধরে ধরে এগোব। কঠিন, কিন্তু এটা আমাদের করতে হবে। মানুষের আবেগকে ফিরিয়ে আনতে হবে। আবার আবেগে লজিক থাকতে হবে। এই যে মানুষ হুট করে প্রেমে পড়ছে, হুট করে প্রেম ভেঙে ফেলছে, আবার আত্মঘাতী হয়ে যাচ্ছে, সব কিন্তু এই লজিক ছাড়া আবেগের কারণে। পেজটা কবে খুলছেন? কালকেই আপনি আর আমি অ্যাডমিন থাকবো। শুনেন, আপনি আমাকে কিছু আইডিয়া দিবেন, সবাইকে কিভাবে সহজে এখানে অ্যাড করা যায় এই ব্যাপারে আমাকে কিছু আইডিয়া কালকেই দিবেন। দেখেছেন কে? হ্যাঁ, কিন্তু উনি তো ফোনে ব্যস্ত। চলেন না একটু কথা বলে আসি, একটা অটোগ্রাফ নিয়ে আসি। না না, উনি যদি আবার বিরক্ত হন। কিছু হবে না, চলেন না একটু যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মারিশা। ও হাই স্যার, কিছু বলবে? স্যার, আমি আপনার অনেক বড় ফ্যান। ও ঈশান, আমার বন্ধু, ও আপনার অনেক বড় ফ্যান। স্যার আমি ঠিক আছে স্যার, আমরা বিরক্ত করছি না তো? না না না, বসো না, বসো বসো বসো। বিরক্ত না, আমি ফ্রি আছি। আসলে লেখা শুরু করেছি তো, লিখতে গিয়ে মাথাটা হ্যাং হয়ে গেছে। তো ভালো একটু বাইরে গিয়ে কফি টফি খেয়ে আসি, তাই বসে বসে। স্যার, ভালো হলো আপনার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ স্যার, আপনি কি ফোনে ভিডিও দেখছেন? হ্যাঁ, একটু আর কি, মাঝে মধ্যে ঢু মারি। এখন তো এটাই বিনোদন। কিন্তু স্যার, আপনি তো সবসময় আপনার লেখায় ফোন, প্রযুক্তি এসবের বিপক্ষে লেখেন। এটা একেবারেই আমার সম্পর্কে ভুল ধারণা। আমি বিপক্ষে বলি না, আমি এর অপব্যবহার এবং কুফল নিয়ে বলি। তার সব কিছুর না একটা সৌন্দর্য আছে, সৌন্দর্য থাকা উচিত, সীমা থাকা উচিত। আমরা যা পাচ্ছি সেগুলো খুব অপব্যবহার করছি, এটা আমার কাছে ঠিক মনে হয় না, একদম ঠিক না। স্যার, আমরা দুইজন মিলে একটা উদ্যোগ নিয়েছি।
সারা দেশের মানুষকে অ্যানালগ যুগে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা ফেসবুকে একটা ক্যাম্পেইন চালু করেছি। আপনার বই চলো যাই সোনালি দিন থেকে ইন্সপায়ার হয়ে আমরা নাম দিয়েছি গো ব্যাক। আজ দুপুরেই খুলেছি আর কি। ও, এটা তোমরা চালু করেছো? জি স্যার। বাহ, বেশ ভালো উদ্যোগ। আমি দেখেছি তোমাদের পয়েন্টগুলো আমি দেখেছি এবং সেগুলো খুব ভালো। তবে এই জন্য একটা কথা মনে রাখতে হবে, যুগকে কখনো চ্যালেঞ্জ করা যাবে না, সময়কে না থামিয়ে রাখা যায় না। সময় নিজস্ব গতিতে এগিয়ে যাবে, পৃথিবী মানুষ তার সাথে এগিয়ে যাবে। সেগুলোকে যদি আমরা চ্যালেঞ্জ করি তাহলে কিন্তু এগোবে না, আমরা থেমে যাব। এটাকে মানতে হবে। তাহলে ওই যে মানুষের ফোনে ডুবে থাকা, প্রযুক্তির উপরে একেবারে নির্ভর হয়ে যাওয়া, এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। এই যে তোমরা বলছো অ্যানালগ যুগে বা সেই সোনালী দিনে ফিরে যাও, সেখানে কি সবকিছু ভালো ছিল? সবকিছু? সেখানে অনেক কিছু মন্দ ছিল। তোমরা মনে হয় কাজ করো, সোনালী দিনের যে সুন্দর যেগুলো ছিল, ধরো সম্পৃক্ততা, মানুষে মানুষে ইমোশন, এগুলোকে না গল্পের ছলে, বিনোদনের ছলে মানুষকে কানেক্ট করো। ঠিক আছে, যেমন ধরো কি হতে পারে যে পরিবারের মধ্যে সম্প্রীতি, শিক্ষকের মর্যাদা, বন্ধুত্ব, ট্রেনের যে সৌন্দর্যবোধ, বন্ধুত্ব, দায়িত্ববোধ ছিল, সেগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করো। জি স্যার, আপনার সাথে দেখা না হলে তো একটা ভুলের মধ্যে থেকে যেতাম। আসলেই তো সময়কে অস্বীকার করা যায় না, সময়কে লাগাম দিয়ে উপভোগ করতে হবে। একদম ঠিক। ঠিক আছে, আমি উঠতে চাই। দেখো, এটা খুব ভালো কথা বলেছে। এই উপলব্ধিটাই সবচেয়ে বড় কথা। আমি মনে করি কি জানো, যে একদম পাশে থাকা মানুষটা কষ্ট পাচ্ছে, তার দিকে খেয়াল না করে দূরে কোথাও কেউ একজন কষ্ট পাচ্ছে, তাকে নিয়ে ব্যস্ত হওয়া, দুর্বলতা দেখানো বোধহয় ঠিক না। মানে তারটাও কষ্ট, কিন্তু পাশের তো খেয়াল করা উচিত, তাই না? জি। এনিওয়ে, আমি কিন্তু তোমাদের পেজটা ফলো করবো, অনুসারী থাকবো। আমি আশা করছি তোমাদের হাত দিয়ে নতুন কিছু হবে এবং মানুষের ভাবনার পরিবর্তন হবে। ঠিক আছে? ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, অটোগ্রাফি তো নেওয়া হলো না। অটোগ্রাফ লাগবে না, এর থেকেও দামি জিনিস পেয়েছি। বেশ, চলেন কোথায়? চলেন, একটা আইডিয়া পেয়েছি, ভিডিও বানাবো। এখন কি আমরাও টিকটকার হয়ে যাব? স্যার কি বলে গেলেন? টিকটকের তো দোষ নাই যদি সেখানে ভালো কিছু হয়। আমি জানি না আমার বাবা মা ভাই এই ভিডিওটা দেখছে নাকি। যদি দেখে থাকেন তাহলে আই এম সরি। আমি আসলে এই ভিডিওটা কোনো অভিযোগের জন্য না, আক্ষেপের গল্প প্রকাশের জন্য বলছি। যেন কোনো পরিবারের সন্তান তার বাবা মার আদর, যত্ন, স্নেহ থেকে দূরে না থাকে। কন্টেন্ট ক্রিয়েট করতে করতে, সোশ্যাল মিডিয়াতে সোশ্যালি অ্যাক্টিভ হতে হতে আমরা বাস্তব জীবনে কিভাবে যেন আনসোশ্যাল হয়ে যাচ্ছি। আমার বাবা মা দুজনেই কন্টেন্ট ক্রিয়েটার। তারা আদর্শ বাবা মা হওয়ার কন্টেন্ট পোস্ট করে, কিন্তু তারা জানে না তাদের মেয়ে এই চার দেয়ালের মাঝে কত একা। এমনও অনেক দিন আছে ভার্সিটি থেকে না খেয়ে চলে এসেছি শুধুমাত্র দুপুরের খাবারটা তাদের সাথে খাওয়ার জন্য, কিন্তু এসে দেখি তারা আমাকে রেখেই খেয়ে ফেলেছে। বা এমনও অনেক দিন আছে আমি এসে দেখি বাসায় রান্না হয়নি। কেন? কারণ আমার মা ভিডিও বানাতে ব্যস্ত। আর আমার বড় ভাই, সে তো এলাকার মানুষের সমস্যা সমাধান করতেই ব্যস্ত। কোনোদিন এসে আমাকে জিজ্ঞেস করে নাই, বোন তুই কেমন আছিস?
ঠিকঠাকভাবে খেয়েছিস? একই ছাদের নিচে একই পরিবার, কিন্তু কেউ কারো খোঁজ নেওয়ার সময় নেই। তারা জানে না তাদের মেয়ে কতটা একা, কতটা নিঃসঙ্গ। আমাদের পুরো সিস্টেমটা আসলে লস করে ফেলেছি। যে যেটা করার কথা না সে সেটা করছে, আবার যা আমি পারি না তা আমি অন্যকে চাপিয়ে দিচ্ছি, অন্যকে জ্ঞান দিচ্ছি কেন সে সেটা পারছে না। আর সম্পর্ক, তিনটা বন্ধু যদি আড্ডা দেয়, দুটো কথার পরই তারা তিনজনই ফোনের মধ্যে ডুবে যাচ্ছে। তাহলে এই আড্ডার দরকার কি? আর পারিবারিক সম্পর্ক, এখন সবাই ফোনে ব্যস্ত থাকে। আমরা এতটাই আনসোশ্যাল হচ্ছে, আমরা যে আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব তাও নিচ্ছে না। মা ফোনে ব্যস্ত, বাবা ফোনে ব্যস্ত, ভাই বোন সবাই ফোনে ব্যস্ত। মা তার ছেলের খোঁজ রাখে না, বোন তার ভাইয়ের খোঁজ রাখে না। একটা পরিবারে মা খুবই গুরুত্বপূর্ণ সদস্য। তারাও আজকাল ফোনটার খুব অপব্যবহার করছে। কি রান্না হলো, কি রান্না করবে, কিভাবে রান্না করবে, এই রেসিপি জানাতে ব্যস্ত। প্রতিদিন একটা দুইটা তিনটা রিল না হলে তাদের স্বস্তি হচ্ছে না। অথচ পরিবারের কে কি খাবে, কার কি পছন্দ, এটার খোঁজ নেওয়া যাচ্ছে না। শুধু পরিবারের ক্ষেত্রেই না, সম্পর্কের ক্ষেত্রেও তাই হচ্ছে। একটা মানুষ একটা মানুষকে ভালোবাসবে মানে সারাক্ষণ চ্যাটিং করতে হবে তা কিন্তু না। একটা মানুষের অববোধ করাও কিন্তু সম্পর্কটাকে মজবুত করে। যাই হোক, এতটা সহজলভ্য হতে নেই। অতি সহজে পেয়ে গেলে অতি সহজেই ভেঙে যায়। আমরা তা চাই না। আমরা চাই সব কিছু নতুন করে করতে, আমরা চাই সুন্দরের চর্চা করতে। আমরা গো ব্যাক, আপনাদের সাথে আছি। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। তাছাড়া আপনারা নিজেরা যদি কোনো ভিডিও বানাতে চান সেটা আমাদের পাঠাতে পারেন, আমরা আমাদের পেজ থেকে আপলোড করব। আমরা চাই সময়ের সাথে চলতে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে, সেই সাথে আমাদের অতীত সোনালী দিনগুলো নিয়ে যে গর্ব, যে ভালো লাগা, যে বিষয়গুলোকে আমরা সুন্দর মনে করি, মানুষের সম্পর্ক, পারিবারিক বন্ধন, সেই ব্যাপারটাকেও খুব সুন্দর করতে। একটা অবান্তর একটা নেশা, ফেক একটা সামাজিকতা রক্ষা করতে গিয়ে তোদেরকে আমরা দূরে সরিয়ে দিয়েছি, আমরাও দূরে সরে গেছি। আর হবে না এরকম মা, আর হবে না। মা রে, মা, আর কদিন পর তো তুই শ্বশুর বাড়ি চলে যাবি। এখন থেকে তোকে আর বাবার আদর থেকে বঞ্চিত করব না মা। বোন রে, শোন এদিকে। অনেক উল্টাপাল্টা করে ফেলছি, এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। আমি শুধু একটা কথা দিচ্ছি তোকে, এখন থেকে আমি আমার নিজেকে পরিবর্তন করে সবাইকে দেখাই দিব, ঠিক আছে? আমার লক্ষ্মী বোনটা। ভাইয়া, মা, ভাইয়া আসছে। তুই আমার সন্তান, মানে তোর কাছে আমি ক্ষমা চাইবো ব্যাপারটা ভালো দেখাবে না। তারপরও পারলে
ক্ষমা করে দিস। আসলে সত্যি আমি গত কয়েক বছর ধরে একদম সংসারের ব্যাপারে সবকিছুর ব্যাপারে উদাসীন হয়ে পড়েছিলাম, আর সেটার জন্য এই শয়তানের যন্ত্র দেয়। সারেন্ডার করলাম। সত্যি আমি না আর কোনোদিন ভিডিও বানাবো না। আমার এরকম একটা সোনার টুকরা ছেলে আছে, আমার কি চাই বল? আমিও খুব সরি বাবা, আমিও সরি। ধর, আমাদের কিচ্ছু দরকার নেই, শুধু তুই আমার দরকার। ভাইয়া নে, আমার সবগুলো তুই রেখে দে, আমার আর লাগবে না। কেন, ব্রেকআপ হয়ে গেছে নাকি এখনো আছে? আছে। থাকলে একদিন বাসায় ডাক, বাবা মা দেখুক, আমরা সবাই দেখি। আর শোন, নিজেকে কখনো সহজলভ্য করবি না, কোনো সম্পর্কেই না। আকর্ষণ আর রহস্য না থাকলে মুগ্ধতা থাকে না, আর মুগ্ধতা না থাকলে কোনো সম্পর্কই টিকে না। কিছু আমার কত বোঝদার ছেলে, আমার কত সত্যি সরি না। তোমাদেরকে আমি বলছি এগুলো জমা দিতে, এগুলা কাজের জিনিস, এগুলা লাগবে। রাখ। আমার লাগবে না। রাখো, এগুলো কাজে লাগবে, তার ব্যবহারটা ঠিকঠাক করতে হবে। আচ্ছা, কাজে এটা লাগবে, এটা দরকারি। আচ্ছা, এটা রাখলাম। ফোন তো প্রয়োজনীয় জিনিস, ফোন যদি তোমাদের বশ করে ফেলে তাহলে তো হলো না। এই ফোনটাকে তোমাদের বশে রাখতে হবে। দেখেছো দেখেছো আমার কত বোঝদার ছেলে। হঠাৎ সারা রাত আমার সাথে ঘুরে ঘুরে শহর দেখতে ইচ্ছে করলো, ঘটনা কি? এমনি শিওর সারা রাত ঘুরবেন? হ্যাঁ শিওর। আমাকে সাদা পাঞ্জাবি পরে আসতে বললেন, আপনিও সাদা পরলেন, এটার মানে কি? মনে হলো শেষবারের মতো একটু ম্যাচিং ম্যাচিং খেলি। শেষবারের মতো একটু ম্যাচিং ম্যাচিং খেলি। আচ্ছা, আপনার নাকি আজকে বিয়ের কথা পাকাপাকি হয়েছে? কে বললো? সুসংবাদ বাতাসের মতো ছড়িয়ে যায়। মিষ্টি খাওয়াবেন না? আমি কেন মিষ্টি খাওয়াবো? যার কাছ থেকে শুনেছেন তার কাছে মিষ্টি খান। আপনার তো বিয়ে হয়ে যাবে, আমরা কি শেষবারের মতো একটু জামাই বউ খেলতে পারি না? মানে আমি আকাশ বাতাস কাঁপিয়ে ঢাক ঢোল পিটিয়ে ঘোড়া নিয়ে আসলাম, আপনি বউ সেজে বসে থাকলেন, আপনাকে পালকিতে করে নিয়ে আসলাম। আমি আর হাঁটবো না, বাসায় যাব। আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেন। একটু আগেই তো বললেন সারা রাত আমার সাথে হাঁটবেন, এখন বাসায় কেন? আপনার কি আমাকে কষ্ট দিতে ভালো লাগে? কষ্ট পাচ্ছেন তো পাবো না। ব্যাপার না, আমি আপনাকে বিয়ে করে ফেলবো, আজ রাতেই বিয়ে করব। আমার বউকে তো আর অন্য লোক বিয়ে করবে না, তাই না? সমাধান, চলেন বিয়ে করে ফেলি। না মানে সারা রাত ঘুরে সকালবেলাও বিয়ে করতে পারি, সমস্যা নেই। আপনি রাজি থাকলেই হলো। দেখেন, আমি এত উদার মানুষ না,
আমি যাকে পছন্দ করি তার সাথে তিলে তিলে মরে যেতে রাজি, কিন্তু আমার পছন্দের মানুষ আরেকজনের সাথে হাসি খুশি ঘুরবে এটা আমি মানতে পারবো না। রাজি? ওকে, সহজ করে দিই। রাজি থাকলে পথ এইটা, আমার সাথে হাঁটবেন। আর যদি রাজি না থাকেন পথ এটা, বাসে চলে যেতে পারবেন।